রৌমারীর বীর জনগণকে অভিনন্দন জানাতে চাই। আমি জেড ফোর্স কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পরবর্তীকালে রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের সাথে যুদ্ধকালীন সময়ে রৌমারী ভিজিট করেছিলাম। রৌমারী 9 মাসই একটি মুক্তাঞ্চল ছিল। সেখানে মেজর জিয়ার উদ্যোগে সরকারি অফিসসমূহ চালু করা হয়েছিল। জনগণ সেখানে রাজস্ব আদায়ে তারা যে রাজস্ব প্রদান করে সেই দৃশ্য আমি নিজেই দেখেছি। এখন বক্তব্য রাখবেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম 4। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই। আমি আমার নির্বাচনী এলাকা 28 কুড়িগ্রাম 4-এর আমাকে যারা ভোট দিয়েছে এবং যারা দেন নাই সবাইকে আমি আমার এই পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি মহান মুক্তিযুদ্ধে রৌমারী একটি মুক্তাঞ্চল হিসাবে ছিল এবং সেই মুক্তাঞ্চলে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখব রৌমারীকে মুক্তাঞ্চল হিসাবে, সেখানে একটি মুক্তাঞ্চলের নিদর্শন হিসাবে মুক্তিযোদ্ধা বিষয়ক একটি মন্ত্রণালয় গঠন করার জন্য ইতিপূর্বে একটি কথা হয়েছিল। আমি এটির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখব, বিনীত অনুরোধ রাখব। সেই সাথে আমার এলাকা নদী ভাঙ্গন এলাকা। আমার এই এলাকাটি 3টি উপজেলা, 3টি উপজেলায় নদী দ্বারা বেষ্টিত এবং প্রত্যেকটি উপজেলার কিছু না কিছু অংশ নদী ভাঙ্গনের কবলিত। আজকে উলিপুরের কিছু অংশ থেকে রাজীবপুরের কিছু অংশ পর্যন্ত পুরা এলাকাটি নদী ভাঙ্গনের কবলিত হয়েছে। আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি, কিন্তু বর্ষা না আসার কারণে এটির বিষয় বলা হচ্ছে যে এখন নদী ভাঙ্গন তো শুরু হওয়ার কথা না। কিন্তু আমি বিনীতভাবে অনুরোধ করব, সেই এলাকাগুলি যদি পরিদর্শন করা হয়, সেই এলাকার মানুষের যদি আহাজারি দেখা হয়, সেই এলাকার মানুষের যদি ক্রন্দন দেখা হয়, তাহলে মাননীয় সংসদের প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখবো ওখানে একটি সুনির্দিষ্ট তদন্তের মাধ্যমে সেই নদী ভাঙ্গনগুলিকে পরিদর্শন করা হোক এবং এই নদী ভাঙ্গন মানুষগুলির যেন দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার মাননীয় পানি সম্পদ মন্ত্রীর মাধ্যমে সেটিকে আমি পর্যবেক্ষণ করে সেই দুঃখ দুর্দশা লাঘবের জন্য জিও ব্যাগের মাধ্যমে যদি সেই নদী শাসন করা যায়, তাহলে সেই হতভাগ্য মানুষগুলি তাদের বাড়িঘর রক্ষা থেকে শুরু করে তাদের দুর্বিষহ জীবন থেকে তারা রক্ষা পাবে। সেই সাথে আমার এলাকাটি একটি বর্ষাপ্রবণ এলাকা এবং সেই এলাকার একটি বিষয় আমি এর আগেও মাননীয় সংসদে বলেছিলাম যে আমার ওই এলাকাটি যেহেতু কুড়িগ্রাম জেলার ভিতরে, সেই কুড়িগ্রাম জেলা একটি ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন। সেই ব্রহ্মপুত্র নদের ভিতরে একটি সেতু করা প্রয়োজন এবং আমাদের এই এলাকার মানুষ বিভিন্নভাবে এই কুড়িগ্রাম যেতে তাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হয় এবং তারা বিভিন্ন দুর্ঘটনার কবলিত হয়। আমি আজকের এই সংসদের মাধ্যমে বলতে চাই যে কুড়িগ্রামের জেলায় যাওয়ার জন্য আমাদের চিলমারি থেকে রৌমারী একটি সেতুর প্রয়োজন এবং এটির দিকে আমি দৃষ্টি রাখার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি অনুরোধ রাখছি। এবং সেই সাথে আমি বলতে চাই যে আমাদের এই রৌমারী এবং চিলমারি এই যে এলাকাটি, এটি বিশাল একটি চর অঞ্চল। এই চর অঞ্চল উন্নয়নের জন্য একটি ব্যবস্থা গ্রহণ করা দরকার। এই এলাকার মানুষের যদি চর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়, তাহলে এটির মাধ্যমে ওই এলাকার মানুষগুলি উপকৃত হবে। এবং আরেকটি বিষয় আমি বলতে চাই, চর অঞ্চলের ভিতরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোনো শিক্ষা পাঠদান করানো হয় না এবং ওখানে যারা
নিয়োগপ্রাপ্ত আছে তারা ওইখানে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন না করার কারণে সেখানে শিক্ষার কোনো পরিবেশ নাই, সেখানে সকল ছাত্ররা ঝরে পড়তেছে, তাদের সঠিক শিক্ষার ব্যবস্থা হচ্ছে না। আমি মহান সংসদের মাধ্যমে আজকে জানাতে চাই, সেটিকে পর্যবেক্ষণের মাধ্যমে সেই স্কুলগুলিতে যেন সঠিক পাঠদান হয়, সেটির জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখছি। পরিশেষে আমি আবারও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে রৌমারীকে মুক্তাঞ্চল হিসেবে রৌমারীর জন্য একটি ব্যবস্থা গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে মাননীয় ধন্যবাদ মাননীয় সদস্য। আমি আপনার মাধ্যমে রৌমারীর বীর জনগণকে অভিনন্দন জানাতে চাই। আমি জেড ফোর্স কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পরবর্তীকালে রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের সাথে যুদ্ধকালীন সময়ে রৌমারী ভিজিট করেছিলাম। রৌমারী 9 মাসই একটি মুক্তাঞ্চল ছিল। সেখানে মেজর জিয়ার উদ্যোগে সরকারি অফিসসমূহ চালু করা হয়েছিল। জনগণ সেখানে রাজস্ব আদায়ে তারা যে রাজস্ব প্রদান করে সেই দৃশ্য আমি নিজেই দেখেছি। স্কুল সঠিকভাবে পরিচালিত হচ্ছিল। একটি স্বাধীন দেশের অবকাঠামো সেই জুলাই মাসেই আমরা দেখতে পেয়েছিলাম এবং এই এলাকাকে সার্বক্ষণিক মুক্ত রাখার জন্যে কোদালকাঠি এবং অন্যান্য এলাকাতে সাহসিকতার সাথে যুদ্ধ করার জন্যে জেড ফোর্সের সৈনিকরা সেখানে জীবন দিয়েছে, তাদেরকে অভিনন্দন জানাই এবং আপনার এই এলাকার জনগণকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস অ্যান্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সব সময় আপনার পাশে। একটি নিঃশব্দ ঘর, যেখানে প্রতিটি কোণে লুকানো আছে সত্যের ছায়া। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি নজরে অপরাধের ছায়া লুকিয়ে আছে। আপনি কি খুঁজে পাবেন সত্য? গভীর মনোযোগ, যেখানে প্রতিটি দৃশ্য গুরুত্বপূর্ণ। এখনই দেখুন